হ্যালো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিসিসি। এই ওয়েস্ট বেঙ্গলে পিসিসি অ্যাপ্লাই করার জন্য, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য একটা সমস্যা যেটা রয়েই থাকে। তো আজকে যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেই অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, গুগলে কিন্তু সার্চ করতে হবে পিসিসি, আর এই পিসিসি যে ওয়েবসাইটটা রয়েছে সেই পিসিসি পোর্টাল কিন্তু খুলে যাবে। এরকম ওয়েবসাইটটি খুলে যাবে, তারপর দেখতে পাবেন এদিকে অনেক কিছু লেখা থাকবে। ডান দিকে লেখা থাকবে কিন্তু অ্যাপ্লাই ফর পিসিসি। এই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি। এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। এইভাবে কিন্তু ওটিপি চলে যাবে এবং রেজিস্টার যে নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারে এখানে ওটিপি আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু ফিল করতে হবে। তো আমি একটু ওয়েট করে নেব এখানে। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনার এই জায়গায় দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশন রয়েছে। এই দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডের নিচে এই নিউ অ্যাপ্লিকেশনে কিন্তু এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনার যে পরের ফর্ম ফিল আপের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনাকে চলে আসবে সেখানে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে, আর অবশ্যই মাথায় রাখবেন যে আধার কার্ডের সাথে কিন্তু নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে কিন্তু সম্ভব না, পিসিসি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই জায়গায় কিন্তু আমি আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবো এবং আই হেয়ার বাই টিক মার্ক করে তারপর কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর যে আধার কার্ডের যে রেজিস্টার নাম্বার রয়েছে সেখানে কিন্তু ওটিপি চলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আধার কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে কিন্তু ক্লিক করে দেবো। তারপর কিন্তু এই যে আপনার আধার কার্ডের যে শংসাপত্রতে যেরকম ছবি রয়েছে সেটা কিন্তু আপনার এখানে কিন্তু ফেচ করবে। তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনার সব কিছু নিয়ে নেবে। এখানে নাম, ডেট অফ বার্থ কিন্তু প্রি ফিল্ড হয়ে যাবে। আর এখানে কিন্তু যদি স্পাউস থাকে তাহলে স্পাউসের নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, পাসপোর্ট নাম্বার থাকলে পাসপোর্ট নাম্বারটাও সেখানে আপনি দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও পারেন, সেটা আপনার ব্যাপার। তো তারপর কিন্তু আমি নিচে চলে আসবো। এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেসের ঠিকানাটা রয়েছে সেখানে কিন্তু সেটা দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস। আপনি যে জায়গায় বসবাস করেন এই জায়গায় কতদিন থেকে এখানে বসবাস করে। তো এখানে কিন্তু আমি জন্ম, মান্থ আর এই সালটা কিন্তু দিয়ে দেবো। আর এদিকে টু ডেট, মানে আজকের ডেটটা অবধি, মানে আজকের যেই মাসটা রয়েছে সেখানে সেই মাসটা দিয়ে দেবো আমি এখানে। তারপর এখানে আমি আপনার ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এদিকে কিন্তু আপনার যেই পুলিশ স্টেশন রয়েছে সেটাই কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে পিনকোডের জায়গায় এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করার পর তারপরে কিন্তু এখানে যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন কিন্তু এখানে দিতে হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যদি সেম অ্যাড্রেস যদি হয় তাহলে কিন্তু সেটা আপনি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাজ এ সেম অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে কিন্তু রাখতে পারেন। তো এখানে আমি ল্যান্ডমার্ক দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু আপনার যে ডকুমেন্ট টাইপ রয়েছে সেই ডকুমেন্ট টাইপ কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেব। আধার কার্ড সিলেক্ট করে কিন্তু এখানে ফাইলটা, যে আধার কার্ডের ফাইলটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি আপলোড করে দেবো। তারপর দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা আছে D1 লেখা আছে পারপাস অফ পিসিসি। তো এখানে কোন পারপাসে আমি পিসিসিটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আদার্স দিয়ে কিন্তু এখানে লিখে দিলাম ব্যাংক বিসি। তো ব্যাংক বিসি, আর এখানে আপনার কোন রেকর্ডটা চাই, এখানে আমার যেহেতু আমি এখানে ক্রাইম রেকর্ডটা চাই তো সেখানে কিন্তু আমি শুধু ক্রাইম রেকর্ড দিলাম। চাইলে আপনারা ট্রাফিকও কিন্তু ক্লিক করে দিতে পারেন, এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পে করতে হবে না। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম
আর অবশ্যই আধার কার্ড আপলোড করার পর এখানে কিন্তু প্লাস আইকন যে রয়েছে সেই আইকনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু আধার কার্ডটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখেন সেভ অ্যান্ড প্রসিড বাটন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এইভাবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিন্তু আপনার পিসিসি কিন্তু আপনার ইস্যু। নিচে কিন্তু সেভ অ্যান্ড প্রসেস বাটন রয়েছে, সেই জায়গায় কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার যে পেমেন্ট পেজ রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে দেবে। তো যে পেমেন্ট পেজ রয়েছে এই পেমেন্ট পেজে কিন্তু আসার পর এরকম মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই জায়গায় কিন্তু চলে যেতে হবে। এখানে ক্লিক করার পর তারপর কিন্তু পেমেন্ট যেই রয়েছে আপনার এই পেমেন্টটিকে কিন্তু কমপ্লিট করতে হবে। চাইলে আপনি ইউপিআই কিউআর যে কোনো সিস্টেমে কিন্তু এখানে কিন্তু পে করতে পারেন। পে করার পর কিন্তু আপনার এই যে সম্পূর্ণ কাজটি রয়েছে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আর বলে রাখি এই ভিডিওতে যে এরপরে কি করবেন, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে কি করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের জানাবো। এরপরে কিন্তু আপনাদের কিন্তু কিছু করতে হবে না, আপনাদের থানা থেকে ফোন করবে। তো সেই থানা থেকে ফোন করলে আপনাকে যে ডকুমেন্টসগুলি রয়েছে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো বলে রাখি ডকুমেন্টস কী নিয়ে যাবেন। ডকুমেন্টস কিন্তু আপনার যা ডকুমেন্টস রয়েছে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে A to Z ডকুমেন্ট কিন্তু আপনাকে সেই থানায় কিন্তু নিয়ে যেতে হবে। টিআইবি অফিস বা এসপি অফিসে কিন্তু আপনাকে ফোন করে কিন্তু তারা ডেকে নেবে আপনাকে। আর সেটা কিন্তু আপনাকে মোটামুটি অ্যাপ্লিকেশন করার পর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনাকে কল করবে। আর উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনার এই কাজটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আপনাকে বলে রাখি এরপরে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর যেটা প্রিন্ট আউট রয়েছে সেই প্রিন্ট আউটও কিন্তু আপনাকে বের করে নিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছি এরকম কিন্তু আপনার পেমেন্ট কিন্তু কমপ্লিট করার পর দেখতে পাচ্ছি এখানে সাকসেস হয়ে যাবে এবং রিটার্ন টু ওয়েবসাইট এই জায়গায় কিন্তু আপনাকে চলে যেতে হবে। তো তারপর দেখতে পাচ্ছি এখানে রিটার্ন টু ওয়েবসাইট, এই যে রিটার্ন টু ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার একটি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট হবে, সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু আপনাকে ডিআইবি অফিস বা এসপি অফিসে কিন্তু যেতে হবে। যদি ইন কেস আপনাকে কল না করে তাহলে কিন্তু এসব ডকুমেন্টস নিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে আপনাকে ডিআইবি অফিসে বা এসপি অফিসে কিন্তু তারপর কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ হবে না। থ্যাংক ইউ আজকের ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।